ইউনিভার্সিটি অফ গৌড়বঙ্গের সকল আন্ডারনিভ ভাই বোনেরা, আশা করি তোমরা প্রত্যেকেই ভালো আছো এবং কি সুস্থ আছো। তো আজকে তোমাদের কাছে আবারও একটি নতুন সাজেশন ভিডিও নিয়ে হাজির হয়েছি। তো আজকের সাজেশন ভিডিওটি শুধুমাত্র তাদের জন্য যারা 2024-25 সেশনে আন্ডারনিভ মেজর স্টুডেন্ট বা মেজর ভাই বোনেরা, তোমরা যারা ফার্স্ট সেমিস্টারে পড়ছো এবং হিস্ট্রি সাবজেক্টটি যদি তোমাদের মেজর হিসেবে থেকে থাকে, তাহলে তোমরা এই ভিডিওটি স্কিপ না করে কন্টিনিউ দেখতে থাকো। তাহলে চলো আমরা ভিডিওটি শুরু করি। তার আগে আমি রতন তোমাদেরকে সকলকে জানাবো আমাদের আরগুরু দর্শন ইউটিউব চ্যানেলে স্বাগতম। তো প্রিয় ফার্স্ট সেম ভাই বোনেরা, আমরা এখন মূল ভিডিওতে এসে গেছি। তো তোমরা যারা হিস্টোরি সাবজেক্টটি মেজর হিসাবে এবং তোমাদের যদি পেপার কোড MC1 হিসেবে থেকে থাকে, তাহলে আজকের ভিডিওটি তোমরা দেখো। আর তোমাদের যে পেপার কোড MC1 রয়েছে, সেটার যে পেপার নেম রয়েছে হিস্টোরি অফ ইন্ডিয়ান বা ইন্ডিয়া প্রি হিস্টোরি টু 16th সেঞ্চুরি BC, তো এই পেপার নেমটি তোমাদের রয়েছে। তো তোমরা অবশ্যই জানো এটাও যে এই পেপার কোড থেকে বা এই পেপার নেম থেকে যে সিলেবাসটি রয়েছে সেটা তোমরা হয়তো জানো। যদি না জেনে থাকো, তাহলে তোমরা এই ভিডিওটির নিচে তোমাদের সিলেবাসের লিঙ্ক দেওয়া রয়েছে, তোমরা পারলে ওখান থেকে তোমরা সিলেবাসটি ডাউনলোড করে নিতে পারো। যেহেতু তোমাদের 7 তারিখ থেকে এক্সাম শুরু হচ্ছে, সেহেতু আমি আর সিলেবাসের দিকে যাচ্ছি না এবং ভিডিওটি বেশি লম্বা করব না। আজকে আমরা চলে যাব সরাসরি প্রশ্নগুলোর দিকে, যে প্রশ্নগুলো তোমাদের 2024-25 জন্য ভেরি ইম্পর্ট্যান্ট রয়েছে। তাহলে চলো আমরা এখন প্রশ্নগুলো দেখে নিই। তো প্রথম যে বিভাগ ক এর মধ্যে প্রশ্নগুলো রয়েছে, তো প্রশ্নগুলো দেখার আগে তার আগে আরেকটু আমি যেটা বলে থাকি, তোমাদের এই বিভাগ ক থেকে 4টি প্রশ্ন থাকবে, যার মধ্যে তোমাদের 2টি প্রশ্ন অ্যাটেন্ড করতে হবে বা লিখতে হবে। এবার বিভাগ ক থেকে তোমাদের একটি প্রশ্নের মান থাকবে কিন্তু 10। তো তোমাদের এখানে যেহেতু 2টি প্রশ্ন লিখতে হবে, তো তার টোটাল মান থাকবে 20 নম্বর বিভাগ ক থেকে। তো এখন আমরা বিভাগ ক এর যে প্রশ্নগুলো রয়েছে সেই প্রশ্নগুলো তোমরা একটু দেখে নাও। পারলে তোমরা এই প্রশ্নগুলো খাতায় লিখে রাখো এবং এই প্রশ্নগুলোর অ্যান্সার তোমরা খুঁজতে থাকো। আর যদি তোমাদের এই প্রশ্নগুলোর বা আমি যে প্রশ্নগুলো আজকে দেখাতে চলেছি সেই প্রশ্নগুলো যদি অ্যান্সার নিতে চাও, তাহলে অবশ্যই ফার্স্ট কমেন্টে জানিয়ে দিও। তো চলো, প্রথম যে প্রশ্নটি রয়েছে, প্রাগৈতিহাসিক যুগের বিভিন্ন পাথর শিল্প ও অন্যান্য প্রযুক্তিগত উন্নয়নের বিবর্তন আলোচনা করো। এটা কিন্তু মাস্ট ভেরি ইম্পর্টেন্ট রয়েছে এবারের জন্য। দ্বিতীয় প্রশ্ন রয়েছে, প্রাচীন ভারতের ইতিহাসের প্রাগৈতিহাসিক যুগের বিভাজনের সংক্ষিপ্ত বিবরণ দাও। প্রথম প্রশ্নটি যদি ভালো করে তোমরা পড়ো, দ্বিতীয় প্রশ্নটি অটোমেটিক তোমরা পারবে, কারণ প্রথম প্রশ্নটির অ্যান্সার বা যেগুলো লিখতে হয় ঠিক দ্বিতীয় প্রশ্নটির যে উত্তর সেটাই কিন্তু হবে। তো 3 নম্বর প্রশ্নটি যেটা রয়েছে, হরপ্পাবাসীদের অর্থ সামাজিক অবস্থান আলোচনা করো। 4 নম্বর প্রশ্নটি রয়েছে, আর্যদের আদি জন্মভূমি সম্পর্কিত বিভিন্ন তত্ত্ব ব্যাখ্যা করো। তো এই 4 নম্বর প্রশ্নটি আবার এইভাবে থাকতে পারে যে আর্যদের আদি জন্মভূমির সম্পর্কে বা বাসস্থান সম্পর্কে তোমরা সংক্ষেপে আলোচনা করো। 5 নম্বর প্রশ্নটি যেটা রয়েছে, ঋগ্বৈদিক যুগের অর্থ সামাজিক অবস্থান বিশ্লেষণ করো। 6 নম্বর প্রশ্নটি রয়েছে, প্রাচীন ভারতের ইতিহাস পুনর্গঠনের প্রত্নতাত্ত্বিক উপাদানের গুরুত্বগুলো আলোচনা করো। 7 নম্বর প্রশ্ন রয়েছে, হরপ্পা সংস্কৃতির বৈশিষ্ট্য বর্ণনা করো। তো সর্বশেষ আরেকটি প্রশ্ন রয়েছে তোমাদের 8 নম্বর, ভারতের আর্য অভিবাসন সম্পর্কে একটি বিবরণ দাও বা বিবরণ দিন। তো এই ছিল তোমাদের বিভাগ ক থেকে 8টি প্রশ্ন, ভেরি ইম্পর্টেন্ট। এই প্রশ্নগুলো তোমরা যদি ভালো করে পড়ো, তাহলে অবশ্যই তোমরা পরীক্ষার খাতায় 100% লিখতে পারবে। আর এই প্রশ্নগুলো থেকেই কিন্তু তোমরা কমন পেয়ে যাবে।
বা এই প্রশ্নগুলো থেকেই কোশ্চিন তোমাদের হবে। তো তোমরা এই প্রশ্নগুলো পারলে এখন থেকেই খাতায় লিখে রাখো। এবার আমরা দেখে নেব বিভাগ খ নম্বরের প্রশ্নগুলো। বিভাগ খ নম্বরের প্রশ্নগুলো দেখার আগে তোমাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট করব, তোমরা যদি এই আরগুরু দর্শন ইউটিউব চ্যানেলটি প্রথমবার ভিডিও দেখে থাকো বা চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। আর যদি ভিডিওটি কাজে লেগে থাকে অবশ্যই ভিডিওটি বন্ধুদের কাছে শেয়ার করো এবং ভালো লাগলে লাইক এবং কমেন্ট করতে ভুলবে না তুমি কোন কলেজ থেকে এই ভিডিওটি দেখছো। তো বিভাগ খ থেকে তোমাদের এখানেও 4টি প্রশ্ন থাকবে, যার মধ্যে তোমাদের 2টি প্রশ্ন লিখতে হবে। এখানে একটি প্রশ্নের মান থাকবে 2। তো বিভাগ খ থেকে তোমাদের টোটাল মার্কস থাকছে 10 নম্বর। তো বিভাগ খ থেকে যে প্রথম প্রশ্নটি তোমাদের জন্য রয়েছে টিকার মধ্যে বা 5 নম্বরের মধ্যে যেগুলো থাকে হিস্টোরি সাবজেক্টের, সেটা হচ্ছে সিন্ধুশীল সম্বন্ধে আলোচনা করো বা সিন্ধুশীল এইভাবে থাকবে, তোমাদের লিখতে হবে 5 মার্কের। দ্বিতীয়টি রয়েছে কলহনার রাজত রঙ্গিনী। 3 নম্বর প্রশ্নটি রয়েছে বৈদিক যুগের গোথন। 4 নম্বর প্রশ্ন রয়েছে সভা ও সমিতি। এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা তোমরা পড়ে যাবে, সভা ও সমিতি। 5 নম্বর প্রশ্ন রয়েছে মুদ্রণের গুরুত্ব। 6 নম্বর প্রশ্ন রয়েছে হরপ্পা বাণিজ্য, সিলিক কালচার। এবং 8 নম্বর প্রশ্ন রয়েছে রাজন। এবার 9 নম্বর প্রশ্ন রয়েছে ভারতীয় জনগণের নৃতাত্ত্বিক বিভাগ, বা তোমরা এটাও পড়ে রাখবে 10 নম্বরের জন্য নৃতত্ত্বের জাদুঘর। এটাও কিন্তু পরীক্ষায় এসে থাকে। তো এখানে এই কয়েকটি তোমরা টিকা পড়ে যাবে। এই কয়েকটি টিকা থেকে তোমরা 5 মার্কের প্রশ্ন 4টি যেহেতু থাকবে তোমরা সেখানে 4 থেকে 3টি প্রশ্ন অনায়াসে কমন পেয়ে যাবে। তো এখন আমরা দেখব বিভাগ গ থেকে। তো বিভাগ গ থেকে যাওয়ার আগে তোমাদের আরেকবার বলে রাখি, তোমরা যদি এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করে না রাখো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এরকম ইউনিভার্সিটি অফ গৌড়বঙ্গের নিত্য নতুন সাজেশন ভিডিও পেতে। তো বিভাগ গ থেকে তোমাদের এখানে 5টি প্রশ্ন অ্যাটেন্ড করতে হবে। তোমাদের এখানে 7 থেকে 8টি প্রশ্ন থাকবে। তোমাদের এখানে একটি প্রশ্নের মান থাকবে 2 নম্বর করে। তো টোটাল তোমাদের এখানে থাকছে 10 নম্বর বিভাগ গ থেকে। তো 2 নম্বরের প্রশ্নগুলো যেগুলো তোমরা পড়বে, প্রথমে রয়েছে হর্ষবর্ধনের 2টি গ্রন্থের নাম। 2 নম্বর প্রশ্নটি রয়েছে ঋগ বৈদিক যুগের সভা সমিতির কাজ কি ছিল। 3 নম্বর প্রশ্নটি রয়েছে নির্বাণ কাকে বলে। 4 নম্বর প্রশ্ন রয়েছে বৌদ্ধ ধর্মের মূল নীতিগুলি কি ছিল বা কি। 5 নম্বর প্রশ্ন রয়েছে বৌদ্ধ ধর্মের হীরাযান ও মহাযান বলতে কি বোঝো। 6 নম্বর প্রশ্ন রয়েছে মধ্যপন্থা বলতে কি বোঝো। 7 নম্বর প্রশ্ন রয়েছে ত্রিপিটক কি বা ত্রিপিটকের নামগুলো লেখো। 8 নম্বর প্রশ্ন রয়েছে তীর্থঙ্কর কারা, প্রথম এবং ত্রয়তম এবং শেষ তীর্থঙ্করদের নাম লেখো। শেষ প্রশ্ন রয়েছে 9 নম্বর প্রশ্ন হরপ্পা সভ্যতার বৈশিষ্ট্য লেখো। তো এই ছিল এখানে 9টি প্রশ্ন তোমাদের জন্য। এই 9টি প্রশ্ন থেকে তোমরা 2 প্রশ্ন অনায়াসে কমন পেয়ে যাবে, 3 থেকে 4টি। তো আজকের ভিডিওটি এখান থেকে শেষ করছি। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে অন্য কোনো এক নতুন ভিডিওতে।